সোনার ব্যবসা করব। দুটো ব্যবসা এখন লাভ। একটা গ্যাসের ব্যবসা, 8খানা গ্যাস বার করে গোটা বলে বিচ্ছে দেওয়া হয়। কে ওজন করবে? তাহলে 900 টাকার গ্যাস 1800 টাকা। ঠিক রে। হ্যাঁ ফুটো, কি বে? তা তোমার পিছনে পিছনে কোথায় যাবে? আমি ব্যবসা করবো, কলকাতা যাবো। সোনার ব্যবসা করবি, অত সোনা পাবি কোথায় রে? সোনা গাছিতে হ্যাঁ? সোনা কিনবো, সোনার ব্যবসা করবো। শোন, কে? বাবা আমাকে 50,000, হ্যাঁ। তোকে 50,000। আমার কাছে ভাঙানি পয়সা নাই, 1 কাপ চা করিও খাওয়াইলো না। তোর কাছে ভাঙানি পয়সা যদি থাকে 1 কাপ চা নিয়ে আই ভাই, 2 ভাই খেয়ে 2 ধারে চলে যাবো। কেন তোমার পয়সাটা ভাঙানি হচ্ছে না? আমার সব বান্ডিল থো। খো, চা খাবি? চায় গরম লেবুন টি। না বুনটি নাই, বুনটি নাই, দিদিটি আছে। দিদিটি বাড়দিটি আছে। লে বুন্ডি চাটা কিরম বটে? ওইটাই দেখ দিকে নি, ডাক ডাক ডাক। ও চা হলো। লে বুন্ডি এ লেবুনটি চা আদা গেলো। আগে এনি এনি ইনি বটে। কি এই যে দাদা, কি হলো? আমাদেরকে 1 চাপ কা দেন তো। এক চাপ কাকি রে? হাওড়ার বাজার এই করতে হবে না, না একটু কায়দা করে বলতে হবে। কায়দা করে বলবি তো, এক চাপ কাকি রে? তাই তো বলছি, বল 1 কাপ চা। তাই তো বললাম 1 চাপ কা। হচ্ছে না, তবে বল 1 1 কাপ। চাপ। তোর বাবার মাথা তুই যা মনে করে। ও দাদা, কি হলো? 1 চাপ কা দেন তো। বলুন 1 কাপ চা। হ্যাঁ 1 কাপ চা দেন। 5 টাকা দিন। হারে হারে, আমাদের ধনে খরাতে 3 টাকা চা খাইতে পাই না। আমাদের বাস স্ট্যান্ডই ভালো। আমাদের ধনে খরাই ভালো। আরে শালা এত দাম বলছি কেন? কেন বলতে কিনি কেন বলেনি ভাই রে? হ্যাঁ এখন জিএসটি লেগেছে এখন বাজারে। হ্যাঁ, ওরে জিএসটি লেগেছে এখন বাজারে, তাই 3 টাকা চায়ের দাম, সেটা 5 টাকায় খাবারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। বলি কই রে বাবা ফুটো? বাজবি তো তালাই ফুটো। ফুটো! হ্যালো হ্যালো, কে রে রিমি? কি ব্যাপার এত রাতে ফোন করলি কেন? কে? ধন ঘরে যাবি গান শুনতে? চ একটা ভগ ভগে ভাড়া করে চলে যাবো। কে তোর মা যাবে? হ্যাঁ তোর মাকে নিয়ে কি করবো? তোর মা ও বুড়িটা মরছে না কেন রে? এ কাকে ফোন করছি রে? রিমিকে তোকে বলবো কেন? না রিমিকে কই দেবে না, তুই রিমিকেও কর বাবাকেও কর। তুই হারামজাদা দুজনকে একসঙ্গে কর। না না না, বাবা ডানে আছে, বাবা সামনে বলছে রিমি তোকে পরে ফোন করছি। আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো, বর্গি এলো দেশে, আমার বউকে দেখে আমার বাবা মরে গেল হিংসাতে। ওগো শুনছো? আমার বাহামুন্নি ওগো শুনছো? বলো কি হলো? আমি বেচা ফিরবো। সর্বনাশ, এই রাত্রেবেলা কে নিচে নেমে যাবে? যারা ব্যবস্থা করছে। বাবা, হ্যাঁ বাবা, কি হলো রে? বাবা, হ্যাঁ বল। তোমার বৌমা হিসু করবে। ওরে মূর্খ, বৌমা হিসু করবে তো আমি কি করব? না তুমি একটু যদি বালতি করে লিখে ফেলে দিয়ে আসতা, বাড়িতে তো বসে বসে খেচ্ছ। কত বড় শয়তান বৈদ্য ছেলে জন্ম দিয়েছে, আমি পারবো না। তুই মুখে করে নিয়ে গিয়ে ফেলে আয়। ওই জন্যই মা বাবা ভাত পাই না। লোকে বলে মা বাবাকে ভাত দেয় না, কি কি গুণ আছে তাই দেবো। বাবা বাবা ফুটো বাড়ি এসছে। আমি ফাটা বাড়ি এসছি বাবা। হ্যাঁ বাবা ফুটো বাড়ি এসছে। ওরে ফুটো কি করেছে দেখ। বাবা 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 হু হু, বাবা হু হু। বাবা আমাদের ঘরে মাসে এসেছে নাকি? ওগো শুনছো? ওই ছেলেটা আমাকে মাসি বলছে। না তোমাকে মাসি মনে হচ্ছে না, মনে হচ্ছে ভাদর মাসে ভাদু না চাইতে এসেছে। ভাদর মাসে
বাঁশের ঘোড়ায় হাঁক দে ভাদু ভালোবাসে ভাদু ভাদুর মাসে। বাবা মাসি না কে গো? ভাদু না মাসি কিছু বুঝতে যাচ্ছে না। মাসি না কে রে? মাসি না কে? মাসি না আর কুটুম এসেছে ওই বাবার বিয়ানির বিটি। বাবা, জমি বেচা 50,000 টাকা জলে ফেলে দিয়ে এটা কি এনেছে? মাসি ফাঁসি ধরে নিয়ে চলে এসে বেহানে বিড়ি বলছে, তাহলে তুই বিয়ে করেছিস? হ্যাঁ তুই বিয়ে করেছিস? মাসি নারুদা, ও মাসি নারুদা, জমি বেচা 50,000 জমি জলে ফেলে দিয়ে একটা ঠোপ মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। শুনছো হ্যাঁ? ওই ছেলেটা আমাকে ঢোপো মেয়ে বলছে। ধপ্পি হ্যাঁ না তুমি ঢপলা, তুমি ঢপলা, তুমি ঢপি চৌদ্দ মাসে সেই বুড়ো বাঁধা কপি। ওগো আবার বলছে কি বলছে? বলছে তুমি ঢোপি নয় চৌত মাসের পুরো বাতা কপি। কাকে বলেছে? আমাকে ওই ছেলেটা এত বড় সাহস! কি বলেছে? বাতা কপি। ঠিক আছে, কপির যা দাম তরকারি করে খাওয়াবে। ওগো কে? ওই ছেলেটা কে হয় গো? ও আমি চিনি না, আমি জীবনে দেখিও নাই। আমার কেউ হয় না, বাবার ছোট বেটা। ও থাক আর বলতে হবে না, আমি বুঝে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমার শত্রু। তোমার ভাই না হ্যাঁ হ্যাঁ তোমার থেকে হ্যাঁ। দারুণ দারুণ সুন্দর দেখতে। তোর বউ আমাকে পছন্দ করে ফেলেছে। কেন বলিনি? কেন বলিনি? ওরে ব্যাপার আছে। কেন বলিনি? ওরে ভগবানের কি সৃষ্টি, দাদুর চেয়ে ঠাকুর মিষ্টি। ওরে ভগবানের কি সৃষ্টি, দাদা চেয়ে ঠাকুর মিষ্টি, কিন্তু এ মিষ্টি কাজে লাগবে না। ও ভাবি যান এ ধানে বিচন হবে না, ও ভাবি যান এ ধানে বিচন হবে না। ওর কথা শোনো না, শালা পাকা শয়তান। ওর কথা শোনো না, শালা পাকা শয়তান। ওর দিকে ফিরেও তাকাবে না। ও ভাবি যান এ ধানে বিচন হবে না, ও ভাবি যান এ ধানে বিচন হবে না। সারা রাত ঘুম নাই তেল চলিয়ে জন্ম যায়, সারা রাত ঘুম নাই তেল চলিয়ে জন্ম যায়। বিয়ে করেছ মাজা ভাঙার সঙ্গে, এ মাজা কাজে লাগবে না, ও ভাবি যান এ মাজা কাজে লাগবে না। ওর কথা শোনো না, আমার মাজা ভাঙা না। ওর কথা শোনো না, আমার মাজা ভাঙা না। এ মাজার কাজ ও শালো জানে না। ও ভাবি যান এ ধানে বিচন হবে না, ও ভাবি যান ও ধানে আই লাভ ইউ আই লাভ ইউ। এটা কিরকম হইল? এটা কিরকম হইল? কেন প্রণাম করলাম? হ্যাঁ, বাবাকে ডালিম খাইতে হয়। কি বলছাই? আমার ভাইকে নাম খাইতে হয়। না রে, তোর বউর সম্পর্ক জ্ঞান ভালোই আছে। কেন? ওই যে দাদা ছোট হয় আর ভাই বড় হয়, তার জন্য আমাকে ফোন করলো। আর আমি ব্যবসা করে বাড়ি এসেছি, তাই নাকি? নতুন বউর মুখ দেওয়া আমার কিছু দেওয়া কর্তব্য। আমি তোমাকে আশীর্বাদ করলাম মা, সকাল হইতে না হইতে বিনা মেঘে তোমার মাথায় যেন বাঁধ পড়ে। ওগো কি গো? তোমার ভাই কি বলছে দেখো। কি বলছে? বলছে আমি তোমায় আশীর্বাদ করলাম, বিনা মেঘে যেন তোমার মাথায় বাজ পড়ে। কার মাথায়? আমার মাথায়। এ শালা, তোর মাথায় পড়ুক, তোর বাপের মাথায় পড়ুক, তোর দাদার মাথায় পড়ুক। হ্যাঁ? কি বলছো তুমি? কি বলছি? তুমি ওর দাদা না? আর তোমার মাথায় বাজ পড়লে তুমি মরে যাবে, আমি বিধবা হয়ে যাবো না? আমার মাথায় পড়বে না, আমি সাউরা ডাল চাপিয়ে এলো। সাউরা গাছে বলে বাজে পড়ে না। আমি তো বিয়ে করছি, তুই কি করেছিস? বাবা, হ্যাঁ? জমি বেচা টাকা আমি নষ্ট করিনি বাবা, লাভে লাভ লাভে লাভ লাভে লাভ। এত টাকা লাভ করেছি, সেই টাকাতে আমি কি করেছি জানো? টাকা বই আনতে পারছি না, তার জন্য লাল কালো প্রজাপতি ছাগা বাগা মারুতি গাড়ি কিনে নিয়ে এসেছি। গাড়িটা একবার দি, তোর বউদিকে নিয়ে, তোর বউদিকে নিয়ে তো তারকেশ্বর যাবো রে। পারলাম না ভাই, কেন কেন? তোর যা বহু চেহারা, হ্যাঁ। আমার মারুতিতে চাপলে আমার মারুতি পিছন দিকে লাগ দিয়ে ফেলাবে ভাই। মারুতি আবার লাদ দে নাকি? আমার
চার চাকা মারুতি লয় তো, আমার দু চাকা মারুতি। শালা কোথায় সব বুঝাতে সাইকেল চুরি শালা সাইকেল চুরি ও বাবা, না না ঠুটো যখন বসে আছো, তোমার বাবাও গাড়ি কিনতে পারো না, তুমি বড় নাই, তোমার ছোট ছেলে একটা গাড়ি কিনে এনেছে, ধূপ কাটি ধরাও, শাঁখ পাতাও, বরণ করে গাড়িকে ভো না, গাড়ি ঢুকবে দেখে না, গাড়ি উল্লু দাও। গাড়ি ঢুকছে আর কান্দা হনুর মতন দুজনাই বসে আছে। বাবা বাবা দেখলে না খরচা আছে বাবা, মডেলটা পছন্দ মডেলটা। বাবা মডেল তোমার পছন্দ, কিন্তু তোমার মডেলে চুল বেরিয়ে গেছে। কোম্পানি থেকে এক পিস বার করছে বাবা, আমার ভাগ্য ভালো বলে কপু ধরে নিয়েছি। চুলুনি মারুতি বাবা, চলুনি মারুতি। আরে তোর এটা মারুতি নাকি? এ তোর মারুতির তেল ট্যাঙ্কিতে ফুটতে আছে আগে তেল ট্যাঙ্কি ফুটে বাবা, তেল ট্যাঙ্কি ফুটতে আছে রে। তেল ট্যাঙ্কিতে ফুটে তোর মারুতি যে মারুতি হরেন কই রে? সেটা ড্রাইভার বুঝি, তুই কি করবি? আমারও বাজিয়ে দেখতাম হরেন, এ হরেন মারুতি বেরো সালো বেরো। এ মেয়ের কুত্তা কি আছে রে? বেরো। অজান্না কুজাত কি মেয়েলি চলে এসেছে। আমি বাবার বড় ছেলে, আমি এখনো বিয়ে করলাম না, ও আমিও তো করে ফেলেছি। ছাকা পাকা মারুতি, বাবাকে না বলে বিয়ে করেছি, বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করো, তবে ঘরে জায়গা দেবে। কোনটা তোমার বাবা? ওইটা। ফুটো জোর হাত করে বলছি ভাই, তুই মাথায় টুপি টুলে ভাই, আমার বউ তোকে বাবা মনে হয়েছে, কেন বলিনি? হয়তো মাথায় চুল নাই। ওরে আমি যুগের ভূত আর তুই অযুগের ভূত। আমি যুগের ভূত, আমি বাবার অরিজিনাল ছেলে। তুই টুপি টুলে তোকে ওইটা বাবা নয়। তাহলে কোনটা? এই যে বারান্দায় বসে আছে, ঘরে গামছা নিয়ে। এই বারান্দায় এই হনুমুখ রদ্দু তোমার মতো টাকটা হয়ে ভুল হয়ে যায় বারান্দায়। এই, তোমার বাবাকে নিয়ে আমি কি করব? হ্যাঁ তুমি বাবাকে নিয়ে কি করব? হ্যাঁ, বাবাকে নিয়ে ধূপ কাটিয়ে দেখাবো। না করলে করে দুধ খাও। আরে পায়ে হাত দিয়ে প্রণাম করো, তবে ঘরে জায়গা দেবে। ও প্রণাম করতে হবে, কি বলবে তো? বেশি গালি করি না, শিক্ষিত বংশ মেয়ে। জানি কি? আমার শাশুড়ি কলেজে প্রফেসর করে, জানে? আমার শাশুড়ি অনেক হাই ফাই, কি করে? সোনাগাছির মাসির কাজ করে। যাবতীয় প্রণাম করে দেবো। ব্যবহারটা দেখলে শিক্ষিত করে মেয়ে, ব্যবহারটা দেখলে। আশীর্বাদ করেছে, আশীর্বাদ করেছে। কোনটা পা মনে করেছে দেখ। তোমার বাবাকে প্রণাম করতে গেলাম, হ্যাঁ, তোমার বাবার নাকটা কি সুন্দর গো, একবার টিপে দিচ্ছি বসে যাচ্ছে, ছেড়ে দিচ্ছি ব্যাগের মতো ফুলে আছে। ওগো তোমার বাবার নাকটা টিপতে কি মজা লাগছে গো, একবারে মিঠুনের মতন, তার মতন মিঠুন চক্রবর্তী মতন। মিঠুন, হ্যাঁ। মিঠুন। হ্যাঁ গো। খেপি অন্যায় অবিচার বইটা ইয়াং বয়সে কে করেছে? কি করেছিল? আমার বাবাই করেছিল তো। এই, আর নাকটা আরো ভালো ছিল, হ্যাঁ। কিন্তু ওই তিল্লি খচ্চর বুড়ো মহেশ মান না, সে আমার বাবাকে ধরে ইন্দারাতে ফেলে দিল না, না? দিয়ে দুটো সেই কুমির চুন্নু আর মুন্নু, চুন্নু মুন্নু হা করে চলে আসে, দুটো কুমির এমনি করে চুন্নু মুন্নু। হ্যাঁ। দিয়ে আমার বাবার নাকে নজর পড়ে গিয়েছে, সুপুরুষ তো শালা এত জায়গা বাদ দিয়ে দুটো চুন্নু মুন্নুকে বাবার নাকে কামড়ে ধরিয়েছে। তখন থেকেই বাবার নাকটা ডাম পাড়ার মতো নিয়েছে। আরে অন্যায় অভিযান বইটা আমার বাবাই করেছে। আর প্রথমের রোলটা তো শাশুড়ি করেছিল, যে আমার বাবা হাত ধরে গান করেছিল, ছেড়ো না বে, দেবো না গো যেতে, থাকোই আমার কাজ। বাবা কি? নাকটা খাজা করে রেখে দিয়েছে। তুমি বাবাকে প্রণাম করতে গেলাম তো। আচ্ছা পিলপিলে মেয়ে বটিস। গো তোমার বাবার পাটা কি ফাটা গো, দেখে ভয় লাগছে। হ্যাঁ? বাবা পা ফাটা? করতে পারবো না। বুঝো খেঁচে চাষা, আলুর দাম নাই বলে ই করে নাই, যেমন আলু পচে কপি দিচ্ছে, তোমার নাকও পচে যাচ্ছে, তোমার সবই পচে যাচ্ছে। খেঁচে চাষা সেই চাষাই রয়ে গেলা। দুটো নতুন বউ ঢুকেছে, মডার্ন বউ, তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করবা, পাটাকে ফাটিয়ে লেগে
চোন প্রণাম করছে তা নাকি হাত দিয়ে বলছে নাকি দে সুরে নাকি দে নাকি পু, নাকি পু। এই তো যে আমার বউ বলছে ছোটবেলা বউ যে তুমি যা পায়ের অবস্থা ভয় খেয়েছে পায়ে ফা দেখে আমার বউ ছোটবেলা বউ হ্যাঁ এখন ঢুকে যদি যায় ওরে বউ আনতে হবে এইটা ছটি সে নন্দী সে প্যারি সে আইয়ে তোর বউ তো লাই মনে হচ্ছে বকুন গরু তুরুরুরু তুরুরুরু বউ মোটা তু সরু তুরুরুরু তুরুরুরু বউ মোটা তু সরু বম 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 ফাটকা তোর বউ দুধ মা তুমি ফাটকা শোনো চম্পা তোর বউ তো মনে হচ্ছে হনু লঙ্কা আর তোর বউ পান্তা ভাতে থাপাস কলাই বাটা তুই চুপ করে কেলে পাটা তোমাকে পাট্টা বলছে চুপ তোমাকে পাট্টা বলছে চুপ চুপ এখন সহ্য করে যাবে বাবা পা ফাটা বাবাকে মনে করে দেও না সামনে ডানে আছে ওইটা দেখছো ওইটা তোমার বড় ঠাকুর বড় ঠাকুর কি গো বড় ঠাকুর মানে জানি না মাকে তেল ট্যাঙ্কিটা ঢাকা বারে বারে নজর দিচ্ছে আমার দাদা তেল ট্যাঙ্কিটা ঢাকা আর ডাকছে না বড় ঠাকুর মানে জানো না বড় ঠাকুর মানে যে জালি কাকুর ও মা জাল্লি কাকুর হ্যাঁ। আগে বলবো তো আমার বাবা প্রতি বছর জমিতে লাগায় আর আমি কাকুর খেতে ভালোবাসি তো আর ওই জন্য আমার বাবা প্রতি বছর জমিতে লাগায় যখন খাওয়ার মন হয় কাকুর একবার ছোট্ট জমিতে চলে যায় একবারে গাছের ডগে ধরি আর গাছের গোড়ায় ধরি আর কাকুটা পোটা বাড়িতে এসে কাকুরকে কচম 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 করে চিবি খাই ওই নুন লঙ্কা দদুরে দাও না তো তাহলে ও কাকুরা সোজা হবে ওরে তা নয় ওরে বড় ঠাকুর মানে হচ্ছে বড়দা ভাসুর ভাসুর আসু যাকে ছুতে নাই হ্যাঁ ছুলে গোবর খাইতে হবে ও তাই বলো আপনাদের করে কথা বলতে হয় ঠিক আছে। সমাধি মাথায় ঘুমটা দিয়ে টুকুর প্রণাম করে চলে হয় তেল হাই ট্যাঙ্কিটা বড়দা ঢাকা ও তেল ট্যাঙ্কিটা ঢাকা মাকে ভাসুরের সামনে হাই বড়দা সোনাগাছির বাচ্চা প্রণাম দেখে নে ভাষা দেখ ভাষাটা দেখে নে হাই বড়দা হ্যালো দিদিমা না বৌমা এই যে আপনার সম্পর্ক জ্ঞান নেই ভদ্রভাবে কথা বলবেন যত হোক আপনি আমার ভাসুর বলে কথা আহা। আমি আপনার বৌমা বলে কথা আহা। হাই বড়দা প্রথমে চোখ পড়ে তোমার চোখ দিচ্ছি Disconnected. অসভ্য মেয়ে করে সোনাগাছির বাচ্চা হাই বড়দা হাই, হাই। হ্যালো বড়দা Paired. হাই সেক্সি বড়দা আমার আমার ট্যাক্সি ম্যাক্সি নাই ভাসুরকে প্রণাম করতে গেছি না হাই স্কুলে হেডমাস্টারকে কবিতা শোনাতে গেছিস মাকে ভাসুরের সঙ্গে অত কথা কে অত কথা কে তা দুটো কথা বলছো তো তোর অসুবিধা আছে কি না না দুটো কথা বলছো তোর অসুবিধা না না তোমার যতক্ষণ আমার এতই ভয় হাই বড়দা হাই 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 হ্যালো বড়দা গোলাপি গোলাপি I love you, এই যে, ভালো করে দাঁড়ান, প্রণাম করবো। পেট মেট বার করে দাঁড়িয়েছেন। ওগো, তোমার দাদা দেখো, পেটে কত চুল গো, পেটে বার করে দাঁড়িয়ে আছে। ও শালো দোল না শালো আলু চাষ করে দাম পাই না আলু পৌঁছে গিয়েছে দেখুন পেটে চুল দিয়ে চাষ করছি আর তুই যা ডায়লগ দিচ্ছিস মনে হচ্ছে কৃষি দপ্তর থেকে ইঞ্জিনিয়ার এসেছে গবেষণা করতে তাই ও পেটে দেখাচ্ছে আমার চুলের ফলনটা কম এই যে বড়দা, ভালো করে দাঁড়ান। আরো ভালো হ্যাঁ, স্টাইল করে দাঁড়ান, বডি ফুলি দাঁড়ান। হাই হাই কিয়া নাং টাং না 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 হাই বড়দা, কাটাকলা লেংতে ভেঙে এটা আবার কি ভাষা? এই যে আপনি পেটটা ঢাকান, পেটটা ঢাকান। পেটটা বার করে দিচ্ছে। আপনি ভদ্রভাবে দাঁড়ান। হাই বড়দা, হাই হাই হ্যালো বড়দা, আমার বৌমা আই লাভ ইউ I বড়দা। love you.
প্লাস্টিকের বাচ্চা এখানে চিঠি লেগে যাচ্ছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, তোমার কোন লেগেছে? ওরে আমার বুক ভেঙে দিল রে। দাঁড়া, আমি দেখছি। এই, এই, হাত চোখ খাকি। আগে আমার হাঁটু গন্ডগোল। কে বলছো তুই? তোমাকে বললাম না চুপ করে দাঁড়া, আমি দেখছি। এই, এই, ড্রাইভার বেলে সর্বজ্ঞ জ্ঞান নেই? হ্যাঁ? বাছুরকে ধরে আমি ঠিক করে ফেলে না? অসভ্য মেয়ে, চুলে বসে চিৎকার মারতো। আজ্ঞা, আজ্ঞা, শুনছো? ওই দেখো, ওই বউটা আমাকে কেমন গাল দিচ্ছে। গাল দেবে না, ছেড়ে দেবে না, চুনুরি মাগি। এ কক্কেলি মুখ, কি বলছিস তুই? বাচ্চা এ কক্কেলি মুখ, তোর ওই ফুটবল বউ বিয়ের দিন আমার ছোট বড় বউটাকে কান দিয়ে দিল। বেশ করেছে। আর তোর চুলের বউ মুঠি আমার ছেড়ে দেবো। বুকের পাঁচজন ভেঙে দিলে। আহ, কিছু বলছি না বলে হ্যাঁ, কি কেন বলছিস? বলছিস? কি বলছিস? চলাই, কিস? তুমি দিচ্ছিস। খিস্তি মিস্তি শুনবি? তুই কি খিস্তি শুনবি? মিস্তি শুনবি? আর তুই কি শুনবি? এ ঢাকা বাজানি গা ঢলানি মাগি। আমার ধরা, চুপ করে থাক। আমাকে ভয় খেয়েছে না, এদিকে আয়। শোন, মরদে ভাত যদি খেতে যাস ঋণ শোধ কর, ঋণ শোধ কর। শোনো, আমি যদি রেখে যাই না, ওই যে ওই বউটাকে পক করে দিয়ে দেবো। ফক করে দে তুই। তুই কি পক করে দিবি রে? তুই পক করে দিবি। ছোট্ট বড় মেয়ে দেখি না, ছোট্ট লোক কোথাকার? ছোট্ট বড় মেয়ে দেখি না, এটা যে হ্যান্ডেল মেশিন, যদি হ্যান্ডেল দিয়ে একবার টাচ করে দিই এমন করে জল ছুটে দুজনকে ভাসিয়ে দেবে না। ঠান্ডার মধ্যে জল ছুড়ে দেবে। হ্যাঁ, তোর লাগো তোর কাকি। আমার বাবাকে মেরে ফেললে গো। ও বাবা গো, বাবা তোমার গায়ে হাত, তোমার গায়ে হাত। আমি তোমার সিরের ছেলে, আমি প্রথম কাজ ছেলে বাবা, তোমার গায়ে হাত। আমার বাবা মরে গেলে আমি কাকে বাবা বলবো গো? 5টা নয় 10টা নয়, একটা বাবা আমার, সব পাওয়া যাবে, বাবা ধর পাওয়া যাবে না। চুন চুন করে মারুঙ্গা, বাবার গায়ে হাত দে, তোকে আমি নাই ছড়ুঙ্গা। আমার স্বামী রেখে গেছে, আর তোদের দুজনকে কি করে? ছিঁড়ে নেবে ধাক্কা না। হ্যাঁ বাবা ফুটো, বাবা মেঘ লেগেছিল কাল থেকে, কিন্তু কোনো বৃষ্টি হয় নাই। বাবা তোমার মুখে এত জল কোথা থেকে এলো বাবা? জল লয় বাবা, আরে জল হইতে এগুলা কি? এগুলা জল লয় বাবা। এগুলা কি রে? ছোট ভাই বউ হ্যাঁ আমার সঙ্গে বললে পারলো না, হ্যাঁ, চেট করে ফেলে মুখে মুইতে দিয়ে দিল। না 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 না, এ কথা আমি বিশ্বাস করতে পারি না। একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষের মুখে মুইতে পারে না। ওই দেখো কাপড় ভিজা আছে, ওই দেখো মেয়ে বেলার খোঁজ নাই, মুখে ঝাঁস দাদা। বাবা কি বাবা? ছোট ভাই বউ আমার মুখে মুতে দিলে কিছু বলবে না? বাবা তোমরা নিজেরা ঝামেলা করছো, হ্যাঁ? সেখানে আমি বয়স্ক মানুষ, আমি কি বলবো বাবা? এই লোকটা 1 নম্বর শয়তান, কি বলেছো? এই লোকটা 1 নম্বর শয়তান। বাবা, তোমার জন্য আমি মার খেলাম। আজ থেকে জানবো আমার বাবা মরে গেছে। না বাবা,
আমি আলাদা করে খাবো বাবা। না না বাবা, তোমার সঙ্গে আমি থাকবো না। ও মুখে মুখে দিলে কিছু বললে না। কি বলবো এ ছোট ভাই, আমি গোয়াল বাড়িতে এই, যাবা যাবি ছড়া। না ঠিক আছে, আজ থেকে আমি আলাদা খাবো বাবা। আমার তুমি যেদিন মরবা সেদিন আমি মাথা কামাবো না, ওষুধ পাইবো না, সেদিন আমি ডিজে বক্স বাজবো, ডিজে বক্স। না বাবা, এই, চলে যাচ্ছে যা। আমার মায়ের টাকায় ওই যে ধুতি পাঞ্জাবি সবকিছু কিনে নাও। আমার ঘরে লাতাকানি করবো। ওই যাদের হয়ে বলছো, প্রথম থেকে তুমি এক চোখো একটা আইসক্রিম কিনলে ছোট্ট ভাই খায়, একটা ডিম ছোট্ট ভাই খায়, আর ওই শালুক খাইছে দেখছে, দেখো শালুকের চরিত্রটা দেখো। এ শালা যদি আমার বাড়িতে, ঠিক আছে ঠিক আছে, খোলো। বাবা এগুলো খুলছি কেন? এই লেখটা করবো। আন্ডারপ্যান্টের তলে আর কিছু নাই বাবা। আর তলায় থাকার দরকার নাই। কেন বাবা? তোমার মরা ইন্দুর আর রইলো না বাবা, বর্তমানে বাবা সমাজে আমার মান সম্মান আর নাই। আমাকে মারছে তখন মান সম্মান নাই। থাক, শ্বশুর গেলি থাক। ঠিক আছে ঠিক আছে। এই যে বুড়ো ভাম, হ্যাঁ? বোমা, আমার ঘরে যদি তুমি ভাত চাইতে যাও, ভাত তো তোমায় দেবই না। ওই বাসি উনুনে ছাই না তোমার মুখে। ওর মুখে ছাই দিবি কেন? আর ওর পেঁয়াজের জমিতে ছাই দেবো, পেঁয়াজের জমিতে? পেঁয়াজ মুখটা হবে, আর ওর মুখে ছাই দিলে ওর পেট ভরবে। ঠিক বলেছো। চলো। এই দুজনে যদি আমার সীমানায় কোনো পা দেয়, ওই পা যদি আমি, ঠিক আছে। এগুলো থাক। ওই বুড়ো শ্বশুরটা বলে থাক, বলে জালো যা, বলে থাকবো যা। এই যে ভদ্রলোক হ্যাঁ বাবা। দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো। কেন কেন বাবা? তোমার ওই বড় ছেলে তোমার ছোট বৌমায় গায়ে হাত দিল, তুমি প্রতিবাদ করলে না? বাবা তোমার নিজের ঝামেলা আহ, করছো। শালা! তুমি বাবা না শত্রু। আজ থেকে তুমি আমার বাবা না, আমি তোমার ছেলে নয়। আমাকে কথা বলবো না, আমার বউকে কথা বলবো না, খেতে দেবো না, পয়তে দেবো না, ঘর দৌড় ঢুকবে না। চলো চলো। এই যে পুরো ঝটকা, হ্যাঁ বোমা। বসে বসে মজা দেখছো। বোমা। দুই ছেলে মার লেগে গেল, দুই বৌমা মার লেগে গেল, আর ঠুটো জগন্নাথে বসে বসে আছো। কান খুলে শুনে রাখো বুড়ো, এই দেখো ভুল করছো, আমার বাড়িতে ভাত চাইতে হবে না। তোমার চোখের সামনে তোমার বড় ছেলেকে চিৎ করে ফেলে মুখে মুতে দিয়েছি। পুরো এইবার যদি তুমি ভাত চাইতে যাও, বোমা। বুড়ো তোমার মুখে আমি মুতবো না, বোমা, বুড়ো তোমার মুখে একজন দিয়ে এ কি হয়ে গেল ঠাকুর? দুই ছেলে ব্যবসা করতে পাঠিয়েছিলাম জমি বিক্রি। দিলে তো মুখে মুখে দেখেছ কেমন মেয়ে, মুখে হেঁকে দেবো বলছি, কিন্তু আমি তো তা পারবো না বাবা। বাবা না, তুমি আমার বড় ছেলে। আমি তোমাকে প্রথম বাবা বলে দেখেছি বাবা, তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না। এই লাও বাবা, এটা কি বাবা? গলায় নিয়ে ঝুঁকলে বড় বাবা। বাবা ফুটো। বাবা বড় ছেলে এর থেকে আর কিছু দিতে পারলো না। বাবা আমি তোমাদের বাবা। ওই জন্যই তো বলছি, কি বলছো বাবা? তাড়াতাড়ি দিয়ে লাও বাবা, যাই গরম জল করতে হবে। গরম জল কি হবে বাবা? তোমার বৌমা হরলিক্স খাবে। বৌমা হরলিক্স খাবে আর বাবাকে খাবারের পরিবর্তে এই গলায় দড়ি? এই বুড়ো গাছে জল দিয়ে কি হবে বলবে? এ বুড়ো গাছে জল দিয়ে আর কোনো ফল ধরবে? বাবা তোমার বৌমাকে অনেক যত্ন করতে হবে, বাচ্চাটা তো আমাকে বাবা বলে রাখবি। হ্যাঁ লে কেন বে, হ্যাঁ লে কেন বে, কি বলছো বাবা? লাভ নাই, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। এমনি করে নিতে হবে, গলায় দইলি ঝুলে বড়, চিৎকার করো না, এখানে পুলিশ দাঁড়িয়ে আছে, শেষকালে আমাকেও জেল খাইতে হবে।
বেরিয়ে যাবে পটাই তুম। না বাবা না, আমি এত সহজে মরবো না। তোমাদের দুই ভাইকে আমি খেয়ে না খেয়ে মানুষ করেছি। এখনো পর্যন্ত এই সমাজের অনেক ভালো মানুষ আছে, তারা কেউ তোমাকে এই দড়ি থেকে নামাবে। ও কে কেউ তো নামাবে? কে কে নামাবে? তুমি তো তোমার শ্বশুরকে ভাত দাও নাই, তোমার শ্বশুরকে ভাত দাও না দিয়ে এখন মস্তানি করতে গেছো। প্রত্যেকটা ছেলে মিলে মা বাবা জ্বলনো হচ্ছে, বাবা ঝাঁপিয়ে পড়ে আমাদেরকে রেহাই বাবা। ওরে কবে জমের দয়া হবে রে, বাবাকে কখন তুলি। আমি একদিন আপনাদের সামনে বলেছিলাম যে কেউ কন্যা সন্তান নিয়েন না, খরচা হবে। তার জন্য আমি দুই পুত্র সন্তান নিয়েছিলাম। বাবা বাবা ফাটা বাবা গো, এসেছিস বাবা? বাবা তোমার গলায় দড়ি কে দিলি বাবা? দেখ বাবা দেখ, তোর দাদা ফুটো। তুমি বলতে আমার বড় ছেলে ভালো, সেই ছেলে যোগ্য ছেলে, হ্যাঁ বাবা। সেই বড় ছেলে তোমার গলায় দড়ি দিলি তো বাবা। হ্যাঁ বাবা। কিন্তু বাবা আমি তোমার ছোট ছেলে বাবা, হ্যাঁ বাবা। মা মরে গেছে, তুমি হাত ফিরে রান্না করে আমাদের দুই ভাইকে খাইয়েছো। হ্যাঁ বাবা। আমার বয়স হয়ে গেছে, আজকে না খেয়ে তুমি মরবে গলায় দড়ি নিয়ে। খাবার বাবা এনেছি। গো, তোমার জন্য আমি খাবার এনেছি বাবা। দে বাবা, বাবা আজ 2.5 দিন হলো আমি খাইনি। দে বাবা। আমি বাবা, দে কোনো আমাকে। আমি কোনো রকম করে দোকান থেকে 50 দানা বিষ কিনে এনেছি বাবা। কেন্দ্র না বাবা, কেন্দ্র না, এই 50 দানা বিষ 1 গ্লাস জলের মধ্যে গুলিয়ে খেয়ে নেবে। এই বিষ খাওয়ার পরে আর কোনো মানুষকে খাবারের জন্য বিরক্ত করতে হবে। আর এই বিষ না খেয়ে যদি আমার বাড়ি ভাতের জন্য গিয়েছো, কাঁচা বা রিসি করে বেরিয়ে মাথা। হায় রে বিধাতা, একদিন আমি আপনাদের সামনে বলেছিলাম যে আপনারা কেউ কন্যা সন্তান নেবেন না, পুত্র সন্তান নেন। তারা শেষ বয়সে সেবা যত্ন করবে, রোজগার করে খাওয়াবে, আপনাকে দেখবে। আজ আপনারা নিজের চোখে দেখলেন আমার এক ছেলে দিয়ে গেল গলায় দড়ি, আর এক ছেলে খাবারের পরিবর্তে দিয়ে গেল দানা বিষ। না, এই মুখ নিয়ে আমি এই সমাজের বুকে আর বেঁচে থাকতে চাই না। তাই আমার এই ছোট ছেলে দেওয়া দানা বিষ খেয়ে আমি এই মুহূর্তে প্রাণ ত্যাগ করতে চাই। দাঁড়াও বন্ধু। এ কি বন্ধু? আরে তুমি আমার বাল্যকালের বন্ধু, এই বৃদ্ধ বয়সে শেষকালে বিষ খেয়ে মরতে যাচ্ছ, কি ব্যাপার? বন্ধু, একদিন আমি দুই পুত্র সন্তানের খুব অহংকার তোমাকে দেখিয়েছিলাম। হ্যাঁ, বলেছিলে যে কন্যার সন্তান নাও মহাপাপ। কি হয়েছে? সেই এক সন্তান দিয়ে গেল গলায় দড়ি, আর এক সন্তান দিয়ে গেল খাবারের পরিবর্তে দানা বিষ। আর সেই জন্য বিষ খেয়ে মরতে যাচ্ছ? হ্যাঁ বন্ধু। শোনো বন্ধু, তাহলে তুমি যে কথা বলতে তার পরিবর্তে আমি বলছি, আমার তো কোনো পুত্র সন্তান নেই। না বন্ধু। দুটো কন্যা সন্তান আছে। আমার মেয়েদের আমি বিয়ে দিয়েছি। শ্বশুর বাড়ি কি চিন্তা করে যে আমার বাবা খেতে পেলো কে পেলো না, চোখের জল আমার মেয়েরা বুক ভাসায়। বন্ধু। আর তোমার ছেলেরা তোমাকে দড়ি বিষ দিয়ে গেল। হ্যাঁ বন্ধু। শোনো বন্ধু, সমাজে বাঁচতে গেলে আমি যা বলছি সেই মতো চলো, দেখবে কাল থেকে তোমার এই ছেলেরা ওই খেতে দেবে পড়তে হবে। হ্যাঁ বন্ধু। আমি যুক্তি দিচ্ছি, শোনো। বলো বন্ধু বলো। পারবে যা বলেছি? তাই হবে বন্ধু, তাই হবে। হবে, তাই নাও, যা বলে গেল সেই মতো চলবে। আর বিপদে বললে তোমার এই বাল্যকালের বন্ধুকে আমার স্মরণ করবে। তাই হবে বন্ধু, তাই হবে। আমার এই দুই ছেলেকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমার বন্ধুর যুক্তিতেই চলছে। ভাল লাগছে না, মনে হচ্ছে মায়ের কাছে চলে যায় সেই কলকাতা। বাপরে, এখানে আসার পর কি ঝগড়া ঝামেলা, আমার একদম ভালো লাগছে না। কি করব তাই মনে হচ্ছে, যেতে তাও যাচ্ছে না। 25,000। এই হ্যাঁ ঠিক আছে, 50,000। কি ব্যাপার? এই তো 1 লাখ, কি বাবা, টাকা গুনছে আমার শ্বশুর। 2 লাখ, দরজা লাগিয়ে দিয়ে উড়িয়ে বাবারে লাখ লাখ টাকা গুনছে। 4 লাখ, ও গো স্বামী গো, 6 লাখ, স্বামী, 7 কি হলো? লাখ। তোমার বাবা। বাবা মরেছে। ওরে যমরাজ আর তো দয়া হুজুর, শালো ঘোগা উঠে বলো হরে। না গো, হ্যাঁ? তোমার বাবা মরেনি। আমার বাবা মরে নাই। না, ঘরে দরজা লাগিয়ে হ্যাঁ। লাখ লাখ টাকা গুনছে। 1 লাখ টাকা গুনছে। হ্যাঁ গো। পয়সা পাবে, ধন খরায় বিড়ি কুড়ি কুড়ি খাচ্ছিল, আর ও টাকা গুনছে। ভালো করে কান দিয়ে শোনো। কই দেখি আই। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ? 9 লাখ, বাপরে 9 লাখ 10 লাখ। বাপরে কত টাকা ওরে জমি বেচা টাকা সালো দেয় নাই রে। এক্ষুনি এক্ষুনি এক কাজ কর, বাবার কাছে বাবাকে দুধ গরম করে এনে খ। ঠিক বলেছ, আমি যাচ্ছি দুধ এই তো, যা 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 যা। বাবাকে যত্ন করতে হবে, ঘিয়ের পরোটা করবি, দেরাদুন ছেলের ভাত রাঁধবি। 12 লাখ, আমার বাবা 14 লাখ, পিতা স্বর্গ পিতা ধর্ম, বাবাকে যারা ডাকে না সেই শুয়োর বাচ্চাদের মোরাই ভালো গো। 15 লাখ, না না, বাবাকে খেতে দেবো না, এটা কথা হলো। 16 লাখ, বাবা আমার বাবা 18 লাখ, বাবার জন্য ক্ষীর কর, ক্ষীর। 25 লাখ, এই বাড়িতে আর থাকবো না, ঘর বাড়ি বিক্রি করে দেবো, দিয়ে শ্বশুর বাড়িতে থাকবো। ভালো শাশুড়ি মামা। 30 লাখ, 35 লাখ। এ বুঝু তো জমি বেচা টাকা সব ঠেকাই নাই, সব গোপন করে রেখে দিয়েছে। দাদা বৌদি শোনার আগে আমার বউকে ডেকে আনি, আমার বউকে বলবো আমার বাবাকে ঘরে ভর, তেলে মাখা সকাল সকাল খেতে দে, চাকা করতে নেবো, দিয়ে গলায় কলসি বেঁধে শালকে জলে ডুবিয়ে মারবো। 40 লাখ, 50 লাখ, কি হলো গো? বাবা গরম জল করেছো? গরম জল করেছি তোমার বাবার জন্য। বাবার গা ধোইতে হবে। ভুলি ভালি টাকাটা কোথা আছে জেনে, হ্যাঁ, তারপরে মেয়ে নেই রেল লাইনে সয়েছে, কি বলেছো? লোকে বলবো ও ও হয়ে গেল, ও ও লয় গো। চোখ চোখ। স্টোক, স্টোক। বাবা বাবা, তোরা আবার কেন এসেছিস? না তোরা চলে যা। না তোমার বউ মায়ের দুধ খেতেই হবে। তোমার বউ কি মায়ের বলছো? তুমি কেন নাই? কিনে তাহলে- গরম করে নিয়ে। তা তুমি কিনলে তোমার দুধ হয়েছে না আমার মায়ের দুধ হয়েছে নাকি? না তোরা চলে যা। বাহ! ওই ফুটো তোমার গলায় দড়ি দেয় নাই? দানা বীজটা কোন সালো দিয়েছিল? বুড়ি বয়সে দুধ খেলে তোমার বহুত হজম। বাবা জামা প্যান্ট খুলে নিয়েছে আর ওর বউ দুধ এনেছে, খাবেন? শুনুন বাবা, দুধ এমনি খাওয়াচ্ছে না, এই বয়স হয়েছে, এই গরম পড়েছে, এই দুধ খাবেন দি গ্যাস হয়ে যাবে, গ্যাস হয়ে গেলে আপনি পটাশ দুম মরে যাবেন, ওইটাই চাই চোরা। আর বাবা আমি আপনার ছোট বৌমা, আপনার জন্য মিষ্টি নিচ্ছি, রসগোল্লা রসগোল্লা। বাবা বাবা বর্ধমানে ডাক্তার বলে না তোমার 400 গুগার। এ ছোড়া গুগার না বল সুগার। তোমাকে থাম এই যাবো দেখবি বাবা। না ঠিক আছে, বাবা সুগার ফ্রি, এটা সুগার ফ্রি। এ কে খায়? চাঁদ মামা, চাঁদ মামা, আয় আয়, কে খায়, কে খায়? হলি হলি রে। যা বাবা খাই দিলি রে। ওরে বাবা রসগোল্লা খেলে আমার তো গোল্লা হবে রে। এই তুই কি খাবি বাবা? কি হরলিক্স নিয়ে আয়। আমি বাবাকে বর্নভিটা খাওয়াবো, সেরালাক্স খাওয়াবো। দেখো তোমার বাবার জন্য ডিম এনেছি। ওই দেখো আমার শাশুড়ি ডিম পেয়ে পাঠিয়ে দিস। হ্যাঁ ওই ওই ডিমটা বাড়িতে আমার শাশুড়ির পর্যন্ত ফেটে গিয়ে আমি খাবো বাবা, খাবো। সেদ্ধ করে ডিম এনেছি, এবার খেয়ে নাও। এটা যে বডি বাবা কুসুমও নাই, কিছু নাই, হা করো না। আমার তো খাও। আমার ডিমটা খেয়ে নিলি তো বাবা? বাবা তোমার পাঞ্জাবি কেটে দিয়েছি বাবা। বাবা আমি তোমাকে দুধটা এনে দিয়েছি বাবা। বাবা জুতো মেরে করে দান করছে, জামা প্যান্ট খুলে নিয়ে আবার জামা আমি প্যান্ট আনতে পারবো না বাবা। আমি তোমার ছোট ছেলে এমন ড্রেস আনবো, তোমার 20 বছর বয়স কমিয়ে দেবো আমি। আরে ছোট চাঁদ দিয়ে যা। আরে আমার স্বামী দেখার মতো রান্না। যাও বাবা বাবা পাঞ্জাবি বাবা। এনেছো বাবা? বাবা, বয়স্ক মানুষ, শীত লাগছে বাবা। এই বাক্সে ভরা চানো কয়েছে পাঞ্জাবি। তুমি যদি চোখে না দেখতে পাও। তোর মায়ের সইয়া তো, ছোট সয়া না বল ছায়া। তোর মায়ের সইয়া। বাবা, হ্যাঁ? ওই শালো তো তোমাকে ভি কাটের পাঞ্জাবি করিয়ে দিয়েছে। ভি কাটের পাঞ্জাবি। ওইটা ছাড়া এমন ড্রেস এনেছি, 20 বছর বয়স যদি কমে না যায়, আমি তোমার ছোট ছেলে ফাটা নয়। একবার হাতটা মাথাটা ভরে দেখো, ভালো ভালো।
লঙ্কা কেউ ভয়ে শালকুনি শালু কাঁচাইবে না। বাবাকে আমার ভালো লাগছে, মনে হয় যে বেগুনে ভুঁয়ে কাকটা রুয়ার, বেগুনে ভুঁয়ে বাবা তুমি আমার ঘরে খাবা বাবা। বাবা আমার লাচ্ছি না বাবার বন্ধু ভইছে দে যে বেগুনে ভুঁয়ে ঠাড়ো করেছে। বাবা তুমি আমার ঘরে খাবা বাবা, তুমি আমার ঘরে খাবা। বাবা আমি বয়স্ক মানুষ, শুনো বাবা, তুমি বড় ছেলে, তোমার বাড়িতে এক বেলা খাবো, আর ছোট ছেলে ভাটা ওর বাড়িতে এক বেলা খাবো। আমার এক বেলা তো পোষাবে না, তুমি আমার ঘরে 24 ঘন্টা ভাতের হাঁড়ি দিয়ে মুখ লাগিয়ে বসে থাকো। আমার ঘরে 72 ঘন্টা বাবা। না বাবা, বাবা শোনো বাবা, তোমরা দু ভাইয়ে ঝামেলা করো না, হ্যাঁ। তোমরা আমার দুই ছেলে, হ্যাঁ তুমি বড় ছেলে তোমার বাড়িতে এক বেলা খাবো, এক বেলা। ছোট ছেলে বাড়িতে এক বেলা খাবো। আচ্ছা। আর এই যে বাবা আমার শরীর দেখছো, হ্যাঁ। এই বাঁ হাত বাঁ পা হ্যাঁ এই পাশটা তোমরা সেবা যত্ন করবে, আর ডান হাত ডান পা এই পাশটা ছোট ছেলে ওরা সেবা যত্ন করবে। তোমার শরীরে যা আছে সব হাফ হাফ ভাগ, মাথা থেকে এই দিকটা হাফ হাফ, হাফ হাফ। একটা চোখ একটা ওর একটা আমার, তাই হবে, নাকের ফুটো ওর একটা আমার একটা, তাই হবে বাবা। মুখটা আমার, পন্দের ফুটোটা ওর, দুটো ফুটো। তাই হবে, খরচা কম হবে, খাওয়াবে আমরা ছোট বাবা হবে। কি বাবা? বাবা তোমার সেইটা, সেইটা মানে কোনটা বাবা? বাবা সেইটা, ওটা কোনটা বাবা? তোমার মনটা। বাবা ওই এক বেলা তোমার বাড়িতে যখন থাকবো তখন ওই মনটা হ্যাঁ তোমায় দেবো, আর যখন ছোট ছেলের বাড়িতে থাকবো হ্যাঁ। তখন ছোট ছেলেকে দেবো। ও তাহলে চা হবে হাফ হাফ। ওইটাও হাফ হাফ বাবা। अरे बम चका चका बम दे, मैं चम चका रिम जम दे, तो बम दे। আমার নাকের ফুটো আমি বন্ধ করে দেবো, আমার একদিকের ভাগ আমি নাকে ফুটো বন্ধ করে দেবো। ও তোর ভাগের ফুটোটা বন্ধ করে দিলি, যে তোর ভাগের বাবা আমার নাকের ফুটো দিয়ে নিশানি বেঁচে থাকবে। ওইদিকে ফোঁটা মোটা যা বলবে বলুন। আমার ফুটা মুখ বন্ধ করে দেবো। করো না, ওর টালে বাস আমি সুসুকে ঢুকিয়ে নিলাম, আমার টালা ঢুকিয়ে আমার বাবাকে তেল মাখাবো। মাথাটা কোথায় তুলে তেল লেগে দিবি? তেল করেছি। বাবা মাথায় জল দিয়ে দিলে, বাবা মাথায় জল দিয়ে দিলে। ওর ভাগে সামান্য জল দিয়েছি বলে আমার ভাগে ধুলো দিয়ে দিলে, এবার টিপ তো দর করবে না। ওরে বেশ কিছু হাত দিয়ে যা, হাতে ছড়া, এই। এই দেখ তোর ভাগে আমি হাত দিচ্ছি, এই দেখ। এই দেখ দিলাম। কি করবি? কি করবি? এই দেখ। আমার পাটাকে মালুই চাকি ঢাকে ভালো ছাড়িয়ে দিল। ও যখন লেখি নিলে সহ্য করলে আমারটা তাকে সহ্য করো। আবার রাগ করে ধুলো দিয়ে শুয়ে বলছে, আমার শাশুড়ি খাওয়া দিয়েছে, খাটতে শোবা, চলো খাটতে শোবা, ওটা খাটে শোবে। তুলোতে কেন শুইছো বাবা? ওঠো বাবা আর শোবে না রে, ওরে বাবা আমার মরে গেল রে, ও বাবা। ও বাবা মরে গেছে গো। ওগো আমাদের কি সর্বনাশ হলো গো।
মরিছে কান কা রে বাবা মরিছে কান কা এই ভালো ফুটো কি বাবা তোদের মাথায় কান্নার রোল কি হয়েছে? বন্ধু বাবা মরি গেল। কে মরে গেল? বন্ধু বাবা মরি গেল। তোর বাবা মারা গেছে? হ্যাঁ। না হতে পারে না বন্ধু। এই কি করলি ভালো ফুটো? তোদের বাবাকে তোরা মেরে ফেললি? আমি মারি নাই, ওই শালো জামুন খাইয়ে দিয়ে মেরে দিল ওর বউটা। এই জ্ঞানী মাগি। না ঠিক আছে। এই ভালো ফুটো বাবা তো তোদের মারা গেছে বুঝলাম, তা বাবার এই সিন্ধুনে দুই ভাই টানাটানি মারামার কি ব্যাপার? ওই চাবিটা। চাবিটা হাতির বেশি না। ও এ বাক্সের চাবি পাবি না। হ্যাঁ? এই দেখ চাবি আমার হাতে। আমি সিরের ছেলে, আমাকে দিতে বলে নাই বাবা। চাবাইলে কি করে হবে? তাহলে বলি শোন, হ্যাঁ? তোদের বাবা মৃত্যু দুদিন আগে আমাকে বলেছে বন্ধু আমার এই চাবিটা আমি তোমাকে দিয়ে গেলাম, যা। আমার এই সিন্ধুকে যে টাকা পয়সা আছে আমার দুইজনকে সমান করে ভাগ করে দিই। কিন্তু এখন আমি যা দেখছি পরিস্থিতি তাতে সমান তো নয়, এক ছেলেকে কম দেবো আর এক ছেলেকে বেশি দেবো। তাকে না বড় ছেলে বেশি পাবে, ছোট ছেলে কম পাবে। না তা নয়, তবে? তোদের বাবা মারা গেছে তো সৎ কাজ করতে হবে, অবশ্যই। গ্রামে ভোজ করে 5টা লোকজন খাওয়াতে হবে। আমি দেখি কে কত খরচা করতে পারে, আচ্ছা। যে বেশি খরচা করবে তাকে বেশি টাকা দেবো, আর যে কৃপণতা করে কম লোক খাবে কম খরচ করবে তাকে আমি কম দেবো। তোরা এখন ট্যাগ থেকে পয়সা বের করে খরচা করে ভোজ কর, শেষকালে এসে আমি টাকা দুই ভাইকে ভাগ করবো। ঠিক আছে? তাই হবে। বন্ধু বাবা আপনি আমার বাড়িতে খেয়েন। বন্ধু বাবা হ্যাঁ? আমার হারি বানন্দ নন্দন হারি বানন্দ বন্ধু মা ছেলে পিলে যা আছে সব। কি বলো? পকেটে 1 পয়সা নাই। হ্যাঁ, বন্ধু বাবা কি বললো, যে যত লোক হবে তার টাকা বেশি। হ্যাঁ। তোমার ঘর চলে যা, 3 কাটা বাড়ি আছে, বিক্রি করে টাকা নেই। আর না মনে হলো ওটা গুখগো। আমার মা থাকবে কোথায়? 4 লাখ টাকা ভরা আছে, তোর মাকে 2 তলা পাকা বাড়ি করে যা। এক্ষুনি এনে দিচ্ছি, এক্ষুনি টাকা। আগো, এগো। ওই ছোট চলে গেল, বাপের বাড়িতে টাকা আনতে আমি যাই। কোথা? কেন মায়ের কাছে যাবো টাকা আনবো, ভোজ করবো। ওর মতো শাশুড়ির টাকায় ভোজ করবো? আমাদের ধন খারায় মানুষ নাই, ফোন করে কে গো? আমার বন্ধু বান্ধব নাই। কে? এই বাঁকা বাউরি ও বাঁকার কাছে চলে যাও, পার্টি করেছে, বহু টাকা আছে। টাকা নিয়ে আসবো? হ্যাঁ গিয়ে 1,05,000 টাকা লিও। 5 লাখ টাকা? হ্যাঁ গো, ওই বাক্কাকে ঘরে সবাইকে নিমন্ত্রণ করে আসবো তো? খবরদার, বাঁকার বউ যা খায় তাই নাকি? ও আমি খাইতে পারবো না। তাহলে- টাকা ধার দেবে, শোধ করে দেবো। তাহলে কাউকে নিমন্ত্রণ করবো না? না। টাকা নেবো, চলে আসবো। যদি বাঁকা যদি টাকা না দিতে চায়, হ্যাঁ, আন্ডার প্যান্ট খুলে দিবি, আন্ডারপ্যান্ট খুলে দেবো? ওইখানে চাবি ভরা আছে, খুলে ও পারবি। ঠিক আছে। শোন ভাগের বাবা, আমি কাজ সৎ কাজ করবো না। আমি অর্ধেক কেটে নেবো, হ্যাঁ। পড়াইতেও পারি, হ্যাঁ। আবার সমাধিও দিতে পারি। আর ওসব না করে ফটো মতন দিয়ে আলো অর্ধেক বাবাকে গদাল দিয়ে টানিয়ে রেখে দিই। তুই বাপের সন্তান না, তুই যাদুর সন্তান। আমি তা করবো না, আমি অর্ধেকটা লেগে কেটে কুচি কুচি করে কুকুরকে খাই। যা করবো মরাটা ঘর থেকে বের কর, নাহলে বন্ধু বাবা 1 পয়সা ঠেকাবে না। বলো হরি, হরি বল। ওরে বাবা মইল ভালোই হইলো। টাকা গোলায় আমাদের হলো, হরি বলো, হরি বলতে বলতে যেতে হলো। ওরে বাবা ছিল ঝামালা ছিল। এ সালো ঝামালা গেল। ওগো, বলো, আমাদের প্যান্ডেলে কত লোক খাচ্ছে গো? দেখ, দেখো। আমি 2টো প্যান্ডেল করেছি, একদিকে মহিলা একদিকে পুরুষ। হ্যাঁ, ও কাকি দেখ ওই যে লাত্তি পুতি লান্নি বৌমালি কোন গুচি খেয়েছে দেখ। ও কাকি সত্যি কথা বলবা, ওই ওই মুল্লু দিয়ে আমার চিংড়ি মাছ দিয়ে মুল্লু টক কেমন হয়েছে, খোসা মাছ দিয়ে ভালো হয় নাই? হয় নাই? দেখ হাসি দেখ, খেয়ে দিয়ে হাসি দিয়ে লাত্তি পুতলি বৌমালি গুচি খেয়েছে দেখ। ওই ওগো, আমি এইদিকে দুধের পায়েস করেছি, খেয়ে কি নাম করলো গো? কাকি আমার বাড়িতে খেলুছি বললে হরি প্যাড মা তোমার আমার বাড়িতে খেয়ে যাবো, ভাইয়ের বাড়িতে খেয়েছো, ওই জন্য তোমার পেটে ছেলে দাঁড়ায় নেই, বেরিয়ে পালি। বন্ধু বাবা, হ্যাঁ বল। হ্যাঁ, কেমন খেলেন? দারুন দারুন। আপনি কুকুর, এই জানোয়ার আমি কুকুর? কুকুরটা এনেছেন তো?
ও কুকুর না না হ্যাঁ তাহলে কুকুরটা লেগে দুটো ভাল দিয়ে যাই বলুন আমার বাড়িতে আনারসের চাটনিটা কেমন হয়েছে? তোরা যে এত টাকা খরচা করে লোকজন খাবি এটা আমি কল্পনাও করতে পারিনি। এখন ওর বাঁকা বসে আছে খাবার যাক। ঠিক আছে তাহলে টাকাটা ভাগ করে দিই। দিয়ে দেন। এই ফাটা ওইখানে একটা কলসের চাবি তালাটা খুলে কলসে বের কর, টাকা পয়সা যা আছে। তো বাবা আমাদের একটু ধরে দিয়েন। ওরে ধরে আমরা দিয়ে। এইবারে বড় লোক হবো রে। ওরে ধন খরার মাঠে জমি কিনবো এই আগে। আমি যা হিসাব করে দেখলাম হ্যাঁ তোরা দুই ভাই কিন্তু সমান সমান খরচা করেছিস। হ্যাঁ। তুইও যত করেছিস তোর ভাইও তত করেছে। ঠিক আছে। তাই আমি সিদ্ধান্ত নিলাম হ্যাঁ। যে যার টাকা আছে দুজনে হাফ হাফ ভাগ। বন্ধু বাবা, হ্যাঁ। বন্ধু বাবা, বল আমার গামছাতে যদি না টাকা টাঙ্গুরে তাহলে আমার টুপিতে দিন বেশ। টাং পড়ে আবার কি টাং পড়ে? বলছি না ধরে আর কি। বন্ধু বাবা হ্যাঁ, বল। একটা সোনার পায়খানা প্যানের দাম কত হবে? কি সোনার পায়খানা প্যান। সে আবার কি হবে? আর তোমার বৌমা হ্যাঁ। ওই চিনি মাটিতে পায়খানা করতে পারছে না, ওই জন্য ওটা সোনার পায়খানা ওই সোনার প্যান কিনবে আগে। যার টাকা ভাগ হবে হয়ে যাবে। হয়ে যাবে। হ্যাঁ। তাহলে ভাগ করে দিই। হ্যাঁ। এই নে তোর ভাগে 1 টাকা, তোর ভাগে 1 টাকা, 2 টাকা হলো। এ খুচরো এ খুচরো কাদেরকে দেয়? কাকে দেয়? এ ভিক্ষারি দিকে। কে ভিখারি? আপনি কি আমাকে ভিক্ষারি মনে করছেন নাকি? ভিখারিকে? ওই যে ওই যে- ওই যে- ওই যে- আমাকে নোট থোট বান্ডিল। না বাবা আমার হিসাব যা আছে হাফ হাফ ভাগ। ব্যাংক থেকে টাকা গোনা মেশিনটা নিয়ে যাবে। যা আছে এখানে আমি গুনে দেবো। আমি আমি গুনতে পারবো না তো। তোকে গুনতে হবে, আমি গুনে দিচ্ছি। আরে সোনার সায়া কিরকম দাম হবে? সোনার ছায়া? তো বৌমার ইচ্ছা হ্যাঁ কি ইচ্ছা? ওই সুতির সায়া পরে কোমর কুটকুট করি সোনার সায়া কিনবো। ফুটো কি ভাই? তোর বউ সোনার প্যানে পায়খানা করবে, আবার সোনার ছায়া পড়বে। তোর বউর পুঙ্গা না কি রে? কেন রে? তোর বউর পুঙ্গাটা আমাকে আবার দেখাই দিয়ে বলবি। আমি দুটো ধূপ কাটি ধরাবো দিয়ে তোর বউর পুঙ্গায় গুছিয়ে দিয়ে প্রণাম করবি রে। কেন তোর শাশুড়ির পুঁতে দেখা শোরের বাচ্চা। তা শোরটা কে হচ্ছে তোর বাবা? না ওর ভাব হ্যাঁ না ঠিক আছে। নে ভাগ্য দিতে 2 টাকা হয়েছে। এই 3 টাকা 4 টাকা 5 টাকা 6 টাকা 7 টাকা 8 টাকা 9 টাকা 10 টাকা 11 12 13 14 টাকা। শালা খুই দুপুরে মরে যাবে রে। কান জ্বলিয়ে দিছিল। পিন মারাটা বুঝি না। এই কলসিতে মাত্র 14 টাকা ছিল, দুই ভাইকে 7 টাকা করে ভাগ দিচ্ছি বাবা। এত টাকা পয়সা নাই। আপনিও মরবেন মনে হচ্ছে। এই চলো আমি মরবো। আগে আপনিও ভুলবো। আমি শাশুড়ি বাড়ি বিক্রি করে ভোজ করছি, এই আর কি মারা সময় এইটা? আমার বাঁকা বাউরি বসে আছে বেঁকিয়ে দেবে। আরে ওসব বুঝি না। 5 লাখ টাকা ধার দিয়েছি। যা ছিল তাই ভাগ করে দিচ্ছি, এতে আর কোনো টাকা পয়সা নেই। এই কি বলছেন আপনি? না রে ভাড়া বুড়ো না, আমি যা বলেছি কথা সত্য। বাবা, ওতে 14 টাকা ছিল, ওতে আর কোনো টাকা পয়সা নেই। বল বাবা, নাই আপনি জানলেন কি করে? তাহলে বলি শোন, বল বাবা। টাকাটা তোর বাবার টাকা নয়। বল বাবা। তোর বাবাকে টাকাটা আমি ধার দিয়েছিলাম। কবে জানিস? যেদিন তোরা বিয়ে করে বউ নিয়ে বাড়িতে এলি, তোদের বাবা ক্ষুধার জ্বালা ছটফট করছিল, খেতে তো তোরা দিসনি। এক ছেলে দিয়েছিল দড়ি, এক ছেলে দিয়েছিল বিষ। তোদের বাবা বিষকে আত্মহত্যা করতে যাচ্ছিল, আর আমি আত্মহত্যার মুখ থেকে রক্ষা করে বলেছিলাম বন্ধুর কলসিতে 14 টাকা আছে, বাড়িতে নিয়ে গিয়ে তুমি 1 লাখ 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ করে গুনবে, আর তোমার ছেলেরা মনে করবে বাবার প্রচুর টাকা আছে, সেই টাকাগুলো পাওয়ার নেশায় নিশ্চয়ই তারা তোমাকে সেবা যত্ন করবে। তা সেবা যত্ন তোরা করেছিস, কিন্তু এমন সেবা করেছিস যে তোদের বাবার শেষকালে এপারে মায়া ত্যাগ করে ওপারে চলে গেছে। বল বাবা। না রে ফাটাফাটো না, এই দোষ শুধু তোদের নয়, এই দোষ বর্তমান সমাজের অনেক যুব ছেলেদের। অনেক যুব ছেলে সমাজে আছে যারা মাকে খেতে দেয় না, মা লোকের বাড়ি ঝিগিরি করে। বাবাকে খেতে দেয় না, বাবা স্টেশনে কুলিগিরি করে, নেলে লোকের দ্বারা দ্বারা ভিক্ষা করে খায়। কিন্তু একটিবার কে ভেবে দেখে না, জয় মা বড় আমাকে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, মা
বাবার পায়ের তলার সন্তানের স্বর্গ। মা বাবার সেবার জন্য না করলে আমাদের নরকে পড়ে মরতে হবে। মা বাবার সেবার জন্য না করলে আমরা কখনো সুখ শান্তি পাবো না। এ কথা কেউ ভেবে দেখে না, কেউ ভেবে দেখে না। ওরে ফোটো ফোটো চোখের জল মুছে ফেল, মুছে ফেলে সমাজের প্রত্যেকটি যুবক ছেলেকে বল, ওগো সমাজের যুবক ছেলে দল, তোমরা আমাদের থেকে শিক্ষা লাভ করো, তোমরা মা বাবার সেবা যত্ন করো। যদি কেউ মা বাবাকে তাচ্ছিল্য করো, অবহেলা করো, তাহলে তোমাদেরকে ঠিক এইভাবে এই 14 টাকা চোদো হতে হবে। 14 টাকা চোদো হতে হবে। ওরে ফুটো রে, বাবা মরে আমাদের দুই ভাইকে 14 টাকার চদু করে গেল রে। ওরে ভোজ খেয়ে সবাই কেটে পড়ছে রে, ওদের পেটে হাত দিয়ে ভাত কোটা বাইর করে রে। কাঁদিস না রে। এই তোদের জন্যে, এই তোদের জন্যে, তোদের জন্যে আমাদের দেবতার মতন বাবা মরে গেল, সোনার সংসার জলে ভেসে গেল। শোন ভাই, বাবা মরে যদি কি হয়েছে, আবার দুই ভাই এক জায়গায় থাকবো, আবার চাষ করবো, সংসারে উন্নতি করবো। তোরা ঘরে থাক, চল আমরা দুই ভাই মাঠ গুলা দেখে আসি। তাই করো, আর ঝগড়া করবো না। বাবা মরে নাই রে, হ্যাঁ আমাদের বাবা মরে নাই। সামনে ভোট আছে, হ্যাঁ বাবা ভোটের দিনে ঠিক ভোট দিয়ে যাবে। ভোটে করে? দিতে গেলে না। হ্যাঁ, আমার ঠাকুমা ভোট দিয়ে গেছে কতদিন। হ্যাঁ, হ্যাঁ, এবার বাবাও ভোটের দিনে বাঁচবি। আমরা দুজনে সেই ব্যালট বাক্সতে মুখ লাগিয়ে পড়ে থাকবো, দেখবো। চ শোনো, তোমরা ঝগড়া করো না, আমরা আর ঝগড়া করবো না, মিলেমিশে সংসার করব। তাই শোন, ওরা কাজ করবে, আমরাও কাজ করব।